নায়িকা গায়িকা এরা কখনো রাজপথে আসে না। এরা কি কেউ রাজপথে ছিল? তাদেরকে দেখতাছি সব নতুন হাইব্রিড। নারীরা বিশেষ করে অনেক সময় ফুলদানির ফুল মনে করে অনেকে নিজেকে, এবং সেই ফুলদানিতে সাজিয়ে রাখে, আর আমরা হচ্ছে রাজপথে থাকা লোক। তো এখন নায়িকা গায়িকা অনেকজন চলে আসছে বসন্তের কোকিলের মতন। তো আমরা এদেরকে প্রত্যাখ্যান করি, কারণ আমরা দলের জন্য ত্যাগ করেছি, দলের জন্য রাজপথে যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি, টিয়ার শেল খেয়েছি। আমরা যেভাবে রাজপথে ছিলাম আমাদেরকে মূল্যায়ন করবে দল, এটাই আমাদের প্রত্যাশা। এরা কি কেউ রাজপথে ছিল? না না, কোনোদিন রাজপথে ছিল না। এরা স্বৈরাচারের আমলে স্বৈরাচারের সাথে আতাত করে কাজ করছে। এরা এখন দুধের মাছি হয়ে নমিনেশন সাবমিট করতে আসছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কেউ শিল্পী, কেউ মডেল, আমি এই প্রফেশনের দিকে না গিয়ে আমি যদি মনে করি একজন ভালো নাগরিক এবং তিনি সমাজে একটা বিশেষ জায়গায় কাজ করতে পারবেন, প্রভাব ফেলতে পারবেন, এবং দল যদি মনে করে যে হ্যাঁ তাকে দিয়ে সমাজের একটা নির্দিষ্ট সাইড কভার করা যাবে। আমরা যদি মুক্তিযুদ্ধের কথা বলি, আমরা কণ্ঠযোদ্ধার কথা জানি না? তার মানে কি, কেন তাদেরকে কণ্ঠযোদ্ধা বলা হচ্ছে? তারা কণ্ঠের মাধ্যমে, সুরের মাধ্যমে, গানের মাধ্যমে কিন্তু মানুষকে উদ্দীপনা দিয়েছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনার আসলে এই প্রফেশন ফ্যাক্ট না, আমরা দেখব যে ব্যক্তি কেমন এবং তার দ্বারা সমাজে কি কল্যাণ সাধন হতে পারে। এখন কিছু সত্য কথা বলতে গেলে বিএনপি 17 বছরে 2 জন নেতাকে আমরা দেখেছিলাম। এক হলো ফখরুল সাহেব, 2 হলো রিজভী সাহেব। বাদবাকি যারা ছিল অনেক পলায়, অনেক জেলে, অনেকে গুম হয়েছিল। বিশেষ করে মামলা আমাদের খোকন ভাই, 2 জন দাঁড়াইলেও খোকন ভাই সেখানে দাঁড়িয়েছে, প্রেস ক্লাব থেকে শুরু করে, পল্টন থেকে শুরু করে সব জায়গায়। তা আমি যার হাত ধরে বা যার সাথে ছিলাম সেই মানুষটা এখন আমার পাশে আছে। আমি চাই যে অবশ্যই এই যে ত্যাগী নেতাদের মূল্যায়ন করুক দল। মমতাজও সংসদে ছিল আমাদের দলের, যদি অবশ্যই যেমন কনক আপা ছাও আরও যারা আছে, বেবি নাজনী সহ অনেকেই দিয়েছে। যদি দল মনে করে আমরা মেনে নিব। আমি অনেককে চিনিও না যে তারা এসে বলে যে আপনার সাথে ছবি তুলতে চাই। তো আমার ওই জিনিসটাই খারাপ লাগে যে দেখা যাচ্ছে যে আমি তাকে চিনি না কিন্তু সে ছবি তুলতে চাচ্ছে। কেন ওই ছবিটাই দেখা যাবে যে আমার জন্য এবং আমার দলের জন্য কাল হয়ে যাচ্ছে, যার জন্য অনেক কিছু চিন্তা ভাবনা করে আমাদের কাজ করতে হচ্ছে। এবং এখানে অনেকে আছে যাদেরকে আমরা চিনি না, 17 বছর তাদেরকে আমরা দেখিও নাই, কিন্তু তারা আসছে। কিন্তু এটা তো গণতান্ত্রিক অধিকার, আসতেই পারে, ওইটা সমস্যা নাই। কিন্তু আমাদের নিজেদের যেন কোনো সমস্যা না হয়। হাইকমান্ডে আছে যারা, স্থায়ী কমিটিতে আছেন যারা, দলের নীতি নির্ধারক, তারা অত্যন্ত বিচক্ষণ এবং তারা প্রতিটি মেয়েকেই চিনে, প্রতিটি দলের কর্মীকেই চিনে। এবং আমাদের যে প্রাইম মিনিস্টার, আমাদের চেয়ারম্যান তারেক রহমান, উনি কিন্তু বলেছেন দলের যে শেষ কর্মীটা তাকেও আমি চিনি। তো এই যে একটা কথা, এই কথাটা কিন্তু আমরা একটা নেতার মুখ থেকে এত সুন্দর কথা যখন শুনি, আর তো আমাদের চাওয়ার কিছু থাকে না, আমরা তো সবই পেয়ে গেছি ইনশাল্লাহ। এবং তাদেরকে দেখতাছি সব নতুন হাইব্রিড। এদেরকে জীবনে আমি কোনোদিন করে রাজনীতির মাঠে দেখি নাই, কারণ নায়িকা গায়িকা এরা কখনো রাজপথে আসে নাই। 5 তারিখের পরে যারা, এরা রাজপথে ছিল না। 5 তারিখের পরে এসে দলীয় নেতাদেরকে বিভিন্নভাবে ইমপ্রেস করতেছে। আমরা এটাকেও প্রত্যাখ্যান করি, কারণ দল মূল্যায়ন করবে তাদেরকে, যারা জুলাই আন্দোলনে ছিল, যারা অবস্থান কর্মসূচিতে ছিল, যারা মানববন্ধনে ছিল, যারা হরতালে ছিল, যারা বিভিন্ন আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। আমরা 28 তারিখে এই পল্টনে এসে টিয়ার শেল খেয়ে আত্মরা হয়ে পড়েছিলাম আমরা। তো আমরা দাবিদার, দল আমাদেরকে মনোনয়ন দিবে।